খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো প্রতারণার অভিযোগে কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তার করল ইডি। নবান্নে ধর্নায় বসবেন শুভেন্দু অধিকারী, অনুমতি না মেলায় হাইকোর্টে বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি, চিঠি গেল প্রধানমন্ত্রীর কাছে। চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলায় নড়েচড়ে বসেছে অমিত শাহ, চাইল রিপোর্ট। 17 একর জমির উপর মহাকাল মন্দিরে শিলান্যাসে আর মাত্র 4 দিন বাকি, মিটে গেল জমি হস্তান্তর প্রক্রিয়া। কেন শুধু কলকাতার বাসিন্দা ডিরেক্টরের বাড়িতেই তল্লাশি? আইপ্যাক কাণ্ডে ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ অভিষেকের। হাওড়ায় বহিরাগত যুবককে তাণ্ডব, গুলিতে জখম এক, শোরগোল গোলবাড়ি থানা এলাকায়। এসআইআর শুনানিতে জমা দেওয়ার নথি প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না, 48 ঘন্টার মধ্যে ফের জ্ঞানেশকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের জন্য কিছুই করেননি প্রধানমন্ত্রী, আক্রমণ স্পিকার বিমানের, প্রশ্নবাণে বিঁধলেন মোদিকে। মাঝরাতে ব্যাগে পিস্তল গুলি নিয়ে ঘোরাঘুরি, আগ্নেয়াস্ত্র সমেত মুর্শিদাবাদে গ্রেপ্তার, নৈপথ্যে কারা? স্বামীকে খুন করে প্রতিবন্ধী পুত্রের ঘাড়ে দোষ চাপার চেষ্টা, ঘাতক পত্নীকে আটক করল পুলিশ। সোনারপুরে পিকনিক করতে গিয়ে রহস্যজনক মৃত্যু বৃদ্ধের, দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা সঙ্গীদের, রুখল স্থানীয়রা। গঙ্গাসাগর মেলার কারণে কলকাতা ও শহরতলিতে বাসের সংকট, বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেন পরিবহন মন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়ার একগুচ্ছ অনিয়ম অভিযোগ তুলে ফের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে এই নিয়ে 2 বার চিঠি দিলেন তিনি। সব মিলিয়ে এই নিয়ে মোট 5 বার নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহু ভোটার এসআইআর শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আরও অভিযোগ, কাগজ জমা নিলেও ভোটারদের কোনো রসিদ বা প্রাপ্তি স্বীকার প্রমাণ দেওয়া হচ্ছে না। পরে কমিশনের তরফে বলা হচ্ছে এই কাগজ নাকি পাওয়া যায়নি বা রেকর্ডে নেই। এই অজুহাত দেখিয়ে বহু ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী আরও জানান, 2002 সালে ভোটার তালিকা করতে গিয়ে বড় ধরনের ভুল হচ্ছে। ওই তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্য নিয়ে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এর ফলে বহু ভোটারের নাম, বানান, বয়স, পিতার নাম, সম্পর্ক এবং লিঙ্গ পরিচয় ভুল থেকে যাচ্ছে। কমিশন এইসব ক্ষেত্রে তথ্যগত ভুল বা লজিক্যাল এর কথা বলে জানাচ্ছেন তিনি। পঞ্চম চিঠিতেও মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছেন নির্বাচন কমিশন অযথা সাধারণ মানুষকে হয়রানি করছে। তার বক্তব্য, সামান্য ভুলের জন্য নোটিশ পাঠিয়ে মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। অনেক সমস্যা অফিসেই ঠিক করা সম্ভব ছিল, কিন্তু তার বদলে মানুষকে ডেকে এনে সময় ও টাকা নষ্ট করা হচ্ছে। কমিশন নিজেদের পুনর্নির্দেশও মানছে না বলে অভিযোগ তার। আগে বলা হয়েছিল বড় গরমিল থাকলে নোটিশ যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যাদের সব তথ্য মিলে যাচ্ছে তাদেরও নোটিশ পাঠানো হচ্ছে। গত শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মমতা অভিযোগ করেছিলেন এসআইআর প্রক্রিয়ায় সংবেদনশীলতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তাতে তিনি বিরক্তিত হচ্ছেন। সেই চিঠিতে শেষে হাতে লেখা 2 লাইনে তিনি উল্লেখ করেছেন, এই চিঠির উত্তর হয়তো আমরা পাবো না, তবু আমার কর্তব্য বিষয়গুলি আপনাদের জানানো। এদিকে মুখ্যমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এসআইআর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। মুখ্যমন্ত্রীর দাবি করা 77 জন মৃত্যুর তথ্য সম্পূর্ণ মনগড়া এবং এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই বলে তিনি দাবি করেন। অমর্ত্য দেব স্বামীসহ বিশিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠানো নিয়ে তার বক্তব্য, আইনের চোখে সকলেই সমান। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া অনিয়মে অভিযোগ তুলে এর আগে 20 নভেম্বর, 2 ডিসেম্বর, 3 জানুয়ারি ও 10ই জানুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই তালিকায় যুক্ত হল পঞ্চম চিঠি। পঞ্জি কেলেঙ্কারি মামলায় বাজেয়াপ্ত সম্পত্তি নিলামের প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ ভুয়ো প্রস্তাবশীল ব্যক্তি কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তার করল ইডি। ইডি হায়দ্রাবাদ জোনাল অফিস 10ই জানুয়ারি তাকে গ্রেপ্তার করে। পরের দিন নাম পল্লীর বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে 23শে জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। ইডি সূত্রে জানা গেছে, নৌহেরা শেখর পঞ্জি মামলায় বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম আটকাতে কল্যাণ প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন।
নিজেকে প্রভাবশালী ব্যক্তি বলে পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ফোন ও বার্তা পাঠিয়ে চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইনি পথে ব্যর্থ হওয়ার পরে এভাবে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। উল্লেখ্য, নওহেরা শেখের বিরুদ্ধে প্রায় 5,978 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত প্রায় 428 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।